হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএস থার্ড ইয়ার অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের বিবিএ অনার্স এর জন্য 7 নম্বর চ্যাপ্টার আর বিবিএস এর জন্য হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টার নাম হচ্ছে অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট, কমন কস্ট অ্যান্ড রেভিনিউ। এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। এই 4টা ফরম্যাটের মধ্যে যে কোনো 2টা বা একটা ফরম্যাট তোমাদের পরীক্ষা পার্ট সি তে আসবে আর একটা ফরম্যাট হচ্ছে পার্ট বি তে আসবে। তো এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পার্ট সি তে আসে, পার্ট বি তে আসে খুব রেয়ার। তবে আমরা এই চ্যাপ্টারকে আমরা টার্গেট করব শুধুমাত্র পার্ট সি এর জন্য টার্গেট করব। তো 2015 থেকে 2022 সাল পর্যন্ত আমরা একটা অ্যানালাইসিস দিছি, এটা হলো অনার্স এর জন্য। আর বিবিএস এর জন্য তোমাদের এই অ্যানালাইসিসটা তোমাদের শীটে দিয়ে আছে। তো দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2015 সালে পার্সিতে 15 নাম্বার প্রশ্ন আসছিল, অর্থাৎ পার্সিতে 16 সালে পার্সিতে একটা, 17 সালে পার্সিতে একটা, 18 সালে পার্সিতে একটা, 19 সালে পার্সিতে একটা, 20 সালে পার্সিতে একটা, 21 সালে আসে নাই, 22 সালে পার্সিতে একটা। তোমরা পরীক্ষা দিয়ে 2023 সালে তোমাদের এই চ্যাপ্টার থেকে 2023 সালে একটা প্রশ্ন হবেই ইনশাআল্লাহ। ঠিক আছে? আর বিবিএস তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পার্সিতে হবেই। তো এই চ্যাপ্টারের 4টা ফরম্যাট আমরা করব: প্রাইমারি, সেকেন্ডারি, রিপিটেড এবং সাইমultaneous ইকুয়েশন মেথড। এই 4টা মেথডের মধ্যে আমাদের সর্বপ্রথম যেটা শিখবো সেটা কি প্রাইমারি ডিস্ট্রিবিউশন। কারণ প্রাইমারি ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করতেছে সেকেন্ডারি, সেকেন্ডারির উপর ডিপেন্ড করতেছে রিপিটেড, আর এই তিনটার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে সাইমultaneous ইকুয়েশন মেথড, অর্থাৎ একটা আরেকটার সাথে নির্ভরশীল। আমরা শুরুতেই শুরু করব প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তো ফরম্যাট একে প্রাইমারি ডিস্ট্রিবিউশন কি বা কাকে বলে এটা নিয়ে আমরা একটু ধারণা নেই। মনে করো কোনো প্রোডাকশন উৎপাদনকারী প্রতিষ্ঠানে 3টা ডিপার্টমেন্ট আছে, এ, বি, সি। এই 3টা ডিপার্টমেন্টের টোটাল মিলা মনে করো ওয়েজেস নামে একটা খরচ আছে, সেই খরচটা দিয়ে আছে 10,000 টাকা। এই 10,000 টাকা ওয়েজেস বাবদ খরচ হয়েছে। এখন এই 10,000 টাকা কোন ডিপার্টমেন্টে কত টাকা খরচ হয়েছে, এতে করো বি এর জন্য কত, সি এর জন্য কত, এই 3 ডিপার্টমেন্টে কত কত টাকা খরচ হয়েছে এটা ইন্ডিভিজুয়ালি ভাগ করার উদ্দেশ্যে হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে মোট খরচকে আমরা ইন্ডিভিজুয়ালি খরচে কি করব, বন্টন করব। এটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মেন কথা। তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন মেন কথাটা কি, মোট খরচটা আমরা কি করব, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কি করব বলো দেখি। হ্যালো, ভাগ করব। ভাগ করব। সবাই কিন্তু কথা বলতে হবে, আর যারা কথা বলবো না ক্লাস বের করে দিব কিন্তু। ক্লাসে থাকলে অবশ্যই রেসপন্স করতে হবে। তো প্রাইমারি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমাদের এখানে একটা কথা বলা আছে যে যে সমস্ত উপরিব্যয় সকল ডিপার্টমেন্টের মধ্যে সংগঠিত হয়ে থাকে সেই উপরিব্যয়গুলো প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করাকেই বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন, যেটা একটু আগে আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এখন নিচের ছকে উপরিব্যয়গুলো বন্টনের ভিত্তি বা অনুপাত আলোচনা করা হলো, অর্থাৎ কোন খরচ কার উপর ভিত্তি করে আমরা ডিপার্টমেন্টের উপর বন্টন করবো সে তার একটা শিডিউল আমরা এখানে দিচ্ছি। যেমন কি কি খরচ হতে পারে, এই পাশে দিচ্ছি বেসিস অফ অ্যালোকেশন আর এই পাশে দিকে নেম অফ এক্সপেন্স, অর্থাৎ যার উপর ভিত্তি করে বন্টন করবো সেগুলো হচ্ছে এই পাশে, আর যে খরচগুলো বন্টন করবো যেমন ফ্যাক্টরির মধ্যে রেন্ট থাকে, লাইট, রেস্ট এবং ট্যাক্স। এই 4টা খরচ আমরা বন্টন করব হচ্ছে ফ্লোর এরিয়া অথবা স্পেস অকুপাইড, এই 2টা আইটেমের যে কোনো একটা আইটেম প্রশ্নে দেওয়া থাকবে। এই এই 4টা আইটেম আমরা বন্টন করব এই 2টার যে কোনোটার মাধ্যমে। রেন্ট মানে ভাড়া, ভাড়াটা আমরা দেই সাধারণত ফ্লোরের এরিয়া যা আছে এরিয়ার উপর ভিত্তি করে বা স্পেসের উপর ভিত্তি করে। তাহলে রেন্ট, লাইট, রেস্ট এন্ড ট্যাক্স, তাহলে এই 4টা জিনিস আমরা বন্টন করব কার মাধ্যমে, ফ্লোর এরিয়া অথবা কি স্পেস অকুপাইডের উপর ভিত্তি করে। এরপরে ভ্যালু অফ প্লান্ট, এই ভ্যালু অফ প্লান্টের উপর ভিত্তি করে আমরা কি খরচ বন্টন করব, এই প্লান্ট রিলেটেড যে খরচগুলো আছে কি কি, রিপেয়ার টু প্লান্ট, অর্থাৎ প্লান্ট রিপেয়ার করতে যে খরচ হয়, ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট, ইন্স্যুরেন্স অফ প্লান্ট, অর্থাৎ প্লান্ট রিলেটেড সকল ধরনের খরচ আমরা বন্টন করব ভ্যালু অফ প্লান্টের উপর ভিত্তি করে। ভ্যালু অফ স্টক অথবা স্টক ভ্যালু, এইটার উপর ভিত্তি করে বন্টন করব কি কি খরচ,
যেমন স্টক রেটে কি খরচ আছে, যেমন ফায়ার ইন্স্যুরেন্স, অগ্নি বীমা, ইন্স্যুরেন্স অফ কি স্টক, অর্থাৎ স্টক রেটে যে খরচগুলো আসে সে সকল খরচ বন্টন করব ভ্যালু অফ স্টকের উপর ভিত্তি করে। নাম্বার অফ ওয়ার্কিং উপর ভিত্তি করে কি কি বন্টন করব, সুপারভাইজার, ক্যান্টিন এক্সপেন্স এবং কি গ্রুপ ইন্স্যুরেন্স, এই তিনটা খরচ বন্টন করব নাম্বার অফ ওয়ার্কিং এর উপর ভিত্তি করে। হর্স পাওয়ার অফ মেশিন, এই হর্স পাওয়ার অফ মেশিনটা বন্টন করব শুধুমাত্র পাওয়ারটা। আর শেষে লেখা আছে ডিরেক্ট ওয়েজেস, এমপ্লয় লায়াবিলিটি ইন্স্যুরেন্স, যে এমপ্লয় লায়াবিলিটি ইন্স্যুরেন্সের খরচটা আমরা বন্টন করব ডিরেক্ট ওয়েজেস এর ভিত্তি করে। এবং এখন আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এরকম একটা আইটেম দিল যে আইটেমগুলি এই স্টকের ভিতরে নাই কিন্তু তোমার কাছে অপরিচিত, এখন তুমি কোনটার মধ্যে দিবা? তো লেখা আছে যদি কোনো ব্যয় বন্টনের সুনির্দিষ্ট অনুপাত দেয়া না থাকে তবে উক্ত ব্যয়কে আমরা কি করব, ডিরেক্ট ওয়েজেস বা লেবার আওয়ার অথবা মেশিন আওয়ার, এই তিনটার যে কোনোটার উপর ভিত্তি করে আমরা কি করব, বন্টন করে নিব। তার মানে কোনো আইটেম সম্পর্কে তোমার কোনো ধারণা থাকে এটা কার মধ্যে যাবে, তাহলে সেক্ষেত্রে তুমি ওই খরচটা কার উপর ভিত্তি করে বন্টন করবা, ডিরেক্ট ওয়েজেস অথবা লেবার আওয়ার অথবা কি মেশিন আওয়ার, এই তিনটার যে কোনো একটার উপর ভিত্তি করে থাকবে। তবে এই তিনটা কখনোই একই প্রশ্নে তিনে থাকবে না, থাকতে যে কোনো একটা থাকবে। আমার কথায় ক্লিয়ার সবাই? এখন প্রশ্ন হচ্ছে তোমাদের শুরুতে তোমরা যখন বাসায় অঙ্ক করতে বসবা তখন আগে এই সবটা এক নজর পড়ে নিবা এবং পরীক্ষা দেওয়ার আগে সবটা এক নজর অবশ্যই পড়ে যাবা। তাহলে খরচগুলো আমরা আরেকবার একটু পড়তেছি। তাহলে প্রথমটা হচ্ছে লাইট রেন্ট ট্যাক্স, এগুলো আমরা কার উপর ভিত্তি করে বন্টন করব বলো তো দেখি? ফ্লোর এরিয়া অথবা স্পেস অকুপাইড, এই ফ্লোর এরিয়া অথবা স্পেস অকুপাইড দুইটার যে কোনো একটা থাকে। প্লান্ট রিলেটেড যে কোনো খরচ আমরা বন্টন করব কার উপর ভিত্তি করে, ভ্যালু অফ প্লান্ট। স্টক রিলেটেড যে কোনো খরচ, যেমন স্টক রিলেটেড কি খরচ হতে পারে, ফায়ার ইন্স্যুরেন্স, অগ্নিবীমা তো মজুতে স্টকের জন্য করা হয়, ইন্স্যুরেন্স অফ স্টক, এই খরচগুলো আমরা বন্টন করব ভ্যালু অফ স্টকের উপর ভিত্তি করে। নাম্বার অফ ওয়ার্কিং এর ভিত্তি করে বন্টন করব সুপারভিশন, ক্যান্টিন এক্সপেন্স এবং গ্রুপ ইন্স্যুরেন্স। হর্স পাওয়ার আর ডিরেক্ট ওয়েজেস, এমপ্লয় লায়াবিলিটি ইন্স্যুরেন্স, অথবা এমন কোনো খরচ আছে যে খরচটা বন্টন করার সঠিক অনুপাত আমি চাই না, তো সেক্ষেত্রে ওই খরচটা তুমি ডিরেক্ট ওয়েজেস অথবা লেবার আওয়ার অথবা কি মেশিন আওয়ার উপর ভিত্তি করে বন্টন করতে পারবা। তাহলে এই ছিল আমাদের এই ফরম্যাট 1 এর বেসিক কথা। এখন আমরা ফরম্যাট 1 এর একটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিই, আর বাদ বাকি গুলো আমি তোমাদের পরে দিব, তোমরা বাসায় সুন্দর করে বসে বসে অঙ্ক করো। আসো আমরা তাহলে প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কটা ঢাকা 7 কলেজের প্রশ্ন 2015 সালে আসছিল। তো প্রশ্নটা লেখা আছে the XYZ and company is divided into 4 ডিপার্টমেন্ট, মানে XY কোম্পানি 4টা ডিপার্টমেন্ট ভাগ করছে, A B C D, এই 4টা ডিপার্টমেন্টের মধ্যে বলছে A B C, এই 3টা ডিপার্টমেন্ট হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট and D is a কি সার্ভিস ডিপার্টমেন্ট। তাহলে এই কোম্পানির 2টা ডিপার্টমেন্ট, একটা প্রোডাকশন একটা কি সার্ভিস। প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে কয়টা পড়ছে, 3টা, আর সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে কয়টা, একটা। এখন বলছে দ্য অ্যাকচুয়াল কস্ট ফর দ্য পিরিয়ড আর এস কি ফলো, এখানে আমাদের কিছু খরচ দিয়ে আছে, এই খরচগুলি বন্টন করব কিভাবে, তা আমাদের নিচে এই যে কয়েকটা দিয়ে আছে, কি রেশিও দিয়ে আছে, কি কি, এরিয়া স্কোয়ার ফিট বা স্পেস অকুপাইড একই কথা, নাম্বার অফ ওয়ার্কার্স, হর্স পাওয়ার অফ মেশিন, ভ্যালু অফ প্লান্ট, ভ্যালু অফ স্টক। এখন উপরের খরচগুলো আমরা এর উপর ভিত্তি করে বন্টন করব, কি কি কোনটার উপর কার উপর ভিত্তি করে বন্টন করব একটু আপনারা বলেন। এই যে রেন্ট দিয়ে আছে, রেন্টের 6000 টাকা, এই 6000 টাকা এ বি সি ডির মধ্যে যে বন্টন করব, রেন্টটা নিচে কোনটার উপর ভিত্তি করে বন্টন করব, এরিয়া স্কয়ার ফিট। রিপেয়ারটা কার উপর ভিত্তি করে বন্টন করব, ভ্যালু অফ প্লান্ট, ভ্যালু অফ প্লান্ট, কারণ প্লান্টে আমরা কি করি, রিপেয়ার করি। ডিপ্রিসিয়েশন আমরা প্লান্টের উপর ধরি, তাহলে ডিপ্রিসিয়েশন কার উপর, ভ্যালু অফ প্লান্ট। তারপরে লাইট, ফ্লোর এরিয়া, ফ্লোর এরিয়া, ওকে। সুপারভিশন ছিলাম হচ্ছে এখানে সুপারভিশনটা কার উপর ভিত্তি করে বন্টন করব,
Number of workers. Number of workers. Okay. Fire insurance, Value of stock. value of stock. Employee contribution to group insurance, Number of workers. number of workers. Power টা Horsepower. Horsepower of শেষ। machine. তাহলে দেখছেন এখানে যে কয়টা খরচ আছে কার উপর ভিত্তি আপনারা পাচ্ছেন। তাহলে অঙ্কটা একটু পরে আসছে, মানে দুই একটা অঙ্ক একটু পরে আসে। দেখেন এই যে 2 নাম্বার অঙ্কটা 2021 2017 সালে বিবিএস এর প্রশ্ন। এই প্রশ্ন আমাদের এখানে প্রথম আগে বেসগুলো দিয়ে আছে, কি কি? এরিয়া অকুপাইড, লাইট পয়েন্ট, নাম্বার অফ এমপ্লয়, ভ্যালু অফ মেশিন এবং ফ্রিং বেনিফিট, প্রান্তিক সুবিধা। প্রান্তিক সুবিধার সময় একটা কথা আছে, এই প্রান্তিক সুবিধাটা সবাইকে বন্টন করতে হবে। অর্থাৎ এখানে যে খরচটা আছে প্রান্তিক সুবিধা, এখানে আমাদের যার যে খরচটা আছে, যে টাকা আছে, ওই টাকা ওই নামেই যার যারা সংশ্লিষ্ট ঘরে আমাদের দিতে হবে। অর্থাৎ এটা বন্টন করার কোনো আমাদের নাই, কি বলে, অনুপাত দেয়া নাই। অতএব এই যে টাকাটা আছে এই টাকাটা আমরা যার যার ঘরে বসিয়ে দিব। এন্ড ফ্রিং বেনিফিটের বাদে আমাদের আছে কয়টা? বাদ বাকি 4টা। এই 4টা আইটেমের ভিত্তি করে নিচে আমাদের খরচ দিয়ে আছে। বলেন তো প্রথমে রেন্ট। রেন্ট আমরা কার উপর ভিত্তি করে বন্টন করব? Floor area. Floor area. লাইট, Floor area. এন্ড দেন লাইট কিন্তু আমরা এরিয়া স্কয়ার ফিট পড়ছি বা এরিয়া অকুপাইড পড়ছি, কিন্তু আমাদের নিচে কিন্তু আবার দিয়ে আছে লাইট পয়েন্ট। যেহেতু লাইট পয়েন্ট দিয়ে আছে তার মানে এটার এরিয়া স্কয়ার ফিটের উপর না করে আমরা লাইট পয়েন্টের উপর ভিত্তি করে করব। তবে লাইট পয়েন্ট যদি না থাকে আমরা অবশ্যই এরিয়া স্কয়ার ফিটের উপর ভিত্তি করে বন্টন করতাম। কথা কি বুঝতে পারছি? জি স্যার। গ্রুপ ইন্স্যুরেন্স কার উপর ভিত্তি করে বলেন তো দেখি? Number of workers. নাম্বার অফ এমপ্লয়, এই অঙ্কে নাম্বার অফ এমপ্লয় আছে। আর ডিপ্রিসিয়েশনটা Value of plant. ভ্যালু অফ মেশিন। শেষ, ঠিক আছে? তাহলে 2 নাম্বার খরচটা কি কার উপর ভিত্তি করে বন্টন, এটা কিন্তু সবাই ধরা পড়ছো? জি স্যার। আমরা আরেকটা অঙ্ক দেখাই। 3 নাম্বার প্রশ্ন কি তোমরা সবাই দেখতেছো? জি স্যার। তাহলে এখানে ওই 1 নাম্বার অঙ্কের মতোই, তাহলে এটা পড়াবো না, একই জিনিস, এটা পড়াবো না। এই যে 4 নাম্বার ওই একই অঙ্ক, একই জিনিস। ও 4 নাম্বার পরে তো আমাদের ফর্মেটি শেষ, ঠিক আছে? তাহলে 4 নাম্বার অঙ্কটা একটু বলেন। এই যে রেন্ট কার উপর ভিত্তি করে দেব বলেন? Area square. রিপেয়ার টু প্লান্ট, Floor area. ফ্লোর এরিয়া। ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট, এই আরেকবার রিপেয়ার টু প্লান্ট কি বলনা? Value of plant. হ্যাঁ, ভ্যালু অফ প্লান্ট। ওকে, ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট। Value of plant. Value of plant. ওকে, লাইটিং, লাইটিংটা Floor area. এখানে আছে এরিয়া স্কয়ার ফিট। ওকে, যদি লাইট পয়েন্ট থাকতো আমরা লাইটিংটা লাইট পয়েন্টের উপর ভিত্তি, যেহেতু না এজন্য আমরা এরিয়া স্কয়ার ফিট দিব। সুপারভিশন, Number of নাম্বার অফ কি? ওকে, নাম্বার অফ এমপ্লয়। ওকে, ফায়ার ইন্স্যুরেন্স, employees. Value of stock. ভ্যালু অফ স্টক। ওকে, এমপ্লয় কন্ট্রিবিউশন টু গ্রুপ ইন্স্যুরেন্স, Number of employee. নাম্বার অফ এমপ্লয়। আর পাওয়ারটা Power to horsepower of হর্স পাওয়ার। এখন কথা হলো হর্স পাওয়ারটা আমাদের প্রশ্নে কিন্তু দেয়া নাই। এখন যদি না থাকে তাহলে আমরা বুঝলাম যে খরচটা থাকবে না ওইটা আমরা কারোর উপর ভিত্তি করে করব। বলো দেখি, ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার। যেহেতু পাওয়ারটা আমরা হর্স পাওয়ার নাই, এজন্য আমরা পাওয়ারটা কারোর উপর ভিত্তি করে করব? ডিরেক্ট ওয়েজেস উপর। ক্লিয়ার সবাই? জি। এখন প্রশ্ন হচ্ছে কোন খরচ কারোর উপর ভিত্তি করে করলাম, সেটা তো আমরা পারলাম। এখন খরচ বন্টন করে কি হবে এবার আসেন সেটা আমরা দেখাই। আমরা প্রবলেমে 1 নম্বরে চলে যাব। সবাই প্রবলেম 1 নম্বর করে কি দেখতেছেন স্ক্রিনে? জি ভাই। জি স্যার। এবার আসেন আমরা সমাধান করতেছি। প্রথমে আমরা একটা টেবিল করব, তার টেবিলের নাম হচ্ছে টেবিল ফর ক্যালকুলেশন অফ প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি। প্রাইমারি ডিস্ট্রিবিউশনের কাজ হলো মোট ব্যয়কে ডিপার্টমেন্ট ওয়াইজ কি করা, ভাগ করে দেয়া। এটা হলো শর্টকাটে কথা। এখন এটা ভাগ করার ছকটা কি? প্রথম হচ্ছে পার্টিকুলার, মানে যে খরচগুলি বন্টন করব এটা। এরপরে বেসিস অফ অ্যালোকেশন, যার উপর ভিত্তি করে বন্টন করব সেটা লিখবো। তারপর টোটাল টাকা, যে খরচটা বন্টন করব তার মোট টাকাটাই করে লিখবো। এরপর আমাদের প্রশ্নে ছিল প্রোডাকশন, 2টা ডিপার্টমেন্ট ছিল, একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, একটা কি সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট 3টা, এজন্য লিখছি এ বি সি, আর সার্ভিসের মধ্যে একটা, এজন্য লিখছি ডি। তাহলে সবটা আমরা সবাই ক্লিয়ার?
এখন মনে করেন আমাদের প্রশ্নে 4টা ডিপার্টমেন্ট আছে, এর মধ্যে এ এবং বি সার্ভিস, এ এবং বি হলো প্রোডাকশন, সি এবং ডি হচ্ছে সার্ভিস। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য 2টা, সার্ভিস ডিপার্টমেন্টের জন্য 2টা দাগ করব, ঠিক আছে? এবার আসুন আমরা একটা একটা খরচ বন্টন করি। সর্বপ্রথম আমাদের খরচ দিয়ে আছে কি রেন্ট, কত টাকা দিয়ে আছে 6000 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে রেন্ট। রেন্ট বলে তো আমরা এর নিচে কার উপর ভিত্তি করে বন্টন করব? এরিয়া স্কয়ার। তাহলে এই যে এরিয়া স্কয়ার ফিট, আমরা লিখছি কি এরিয়া স্কয়ার ফিট। এখন এখানে আমাদের এখানে দেখো এরিয়া স্কয়ার ফিট, এখানে আমি একটা রেশিও লিখছি। এখন এই রেশিওটা বের করা অনেকের জন্য সহজ হবে, আবার অনেকের জন্য কঠিন হবে। তো আমরা এই রেশিও নিয়ে টানাটানি করব না যে ভাই আমি ভালো ছাত্র আমি রেশিও বের করব, আর আমি খারাপ ছাত্র আমি তো রেশিও বের করব, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে? আমি যেভাবে দেখাবো সে ভালো হলে পারবেন, খারাপ হলে পারবেন। মনে করেন এই রেশিও আমাদের কোনো কাজে লাগবে না, এই রেশিও নিয়ে আমরা কাজ করবো না, রেশিও দিয়ে কাজ যা হয়েছে আমাদের রেশিও ছাড়াও একই কাজ হবে। এখন আসেন আমরা রেশিও ছাড়া কিভাবে করবো। প্রথম কথা হলো আমাদের এখানে এরিয়া স্কয়ার ফিটের যে যে টাকাগুলি আছে এই প্রত্যেকটা টাকা আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে একটা ক্যালকুলেটর নেন, 450 প্লাস 330 প্লাস 270 প্লাস কত 150, এই সবগুলো যোগ করে কত হয় বলেন? 1200। তাহলে এই এরিয়া স্কয়ার ফিটের মোট টাকা হচ্ছে 4টা যোগ হচ্ছে 1200। এখন আসেন আমরা কোন খরচ থেকে বন্টন করব? এই যে রেন্টের যে রেন্টের যে খরচ আছে এইটা। তাহলে বন্টন করার নিয়মটা কি? প্রথম এর টাকাটা বের করে কিভাবে? এই 6000 টাকাকে সবসময় এই মোট দ্বারা ভাগ করব। আমি আবার বলতেছি, এই 6000 টাকাকে সবসময় যে যোগফল দ্বারা ভাগ করব, তারপরে যারটা বের করব তার টাকা দ্বারা কি করব গুণ করব। তাহলে এর জন্য 6000 ভাগ 1200, এর মধ্যে টাকা কত বলেন দেখি? 450। তো ক্যালকুলেশন করো তো দেখি, 6000 ভাগ 1200 ইন্টু 450 কত হয়? 2250। তাহলে দেখেন এই যে এর টাকাটা আমরা বের করছি 2250। ক্লিয়ার? জি স্যার। এবার বি এর টাকা আছে 6000 ভাগ 1200 ইন্টু কত বলেন যে বি এর জন্য কত টাকা আছে? 330। তাহলে কত হয় বলেন? 1650। 1650। তাহলে এই যে বি এর টাকা 1650। সি এবং ডি কি নতুন করে বলবো? না স্যার। এই সি ডি বলতে হবে? বলে দিই, 6000 ভাগ 1200 ইন্টু 270, 6000 ভাগ 1200 ইন্টু 150, শেষ। তাহলে আমাদের রেন্টের কাজটা কি শেষ। এবার রিপেয়ার কার উপর ভিত্তি করে করব? ভ্যালু অফ প্ল্যান্ট। তাহলে 72, 54, 36 এবং 18 সবটি যোগ করেন। একশো আশি। হ্যাঁ, তারপর 180 করছি। 72 মানে 72,000, 54,000, 36,000, 18,000। আচ্ছা আমি শর্টকাট, তুমি শর্টকাট করছো 1,80,000 না? ওকে ঠিক আছে ম্যাডাম। দেন রিপেয়ারের টাকা আছে 3600 টাকা, তাহলে 3600 ভাগ হচ্ছে 1,80,000। এর জন্য ধরুন তখন কোন কত দিব বলো দেখি, গুণ দিব কত? 72,000। শেষ কাজ। তো ক্যালকুলেশন করেন, 3600 ভাগ 1,80,000 ইন্টু 72,000 কত হয়? 1440। এই দেখেন প্রথমটা 1440। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার দ্বিতীয়টা এই বি এর জন্য একটু বলেন তো দেখি, 3600 ভাগ 1,80,000 ইন্টু বি এর জন্য কত হবে? 54,000। কত হয় বের করেন। এক হাজার 80। 1080। তাহলে এই যে বি এর জন্য 1080। সি এবং ডি কি বলবো না পাবেন? এবার আসেন তাহলে রিপেয়ার শেষ। ডিপ্রিসিয়েশন বলেন কার উপর ভিত্তি করে করব? ভ্যালু অফ প্ল্যান্ট। ভ্যালু অফ প্ল্যান্টের যোগফল তো 1,80,000 আগে বের করছি, তাহলে 2700 ভাগ 1,80,000 ইন্টু এর জন্য কত হবে?
72,000 তাহলে এটা কি আবার বলবো এ বি সি ডি বের করে পারবা? জি স্যার পারবো ওকে, তাহলে ডিপ্রিসিয়েশন গেল গা। এবার লাইট, বলেন লাইট কার উপর ভিত্তি করে করব? এরিয়া স্কয়ার এন্ড এরিয়া স্কয়ার ফিটের যোগফল তো 1200 বেরি করছি, তাহলে কি হবে 600 ভাগ 1200 ইনটু এর জন্য কত হবে? 550 কথা কি বুঝতে পারছি? জি স্যার তাহলে বলেন তো সি এর টাকাটা বের করে কিভাবে একজন বলেন? স্যার 600 ভাগ 1200 ইনটু 270 ওকে, তাহলে লাইটিং কাজ শেষ। এই যে একটা একটা টিক দিয়ে নিই, ডিপিআর শেষ, ডিপ্রিসিয়েশন শেষ, লাইটিং শেষ। এবার আমাকে বলেন সুপারভিশনটা কার উপর ভিত্তি করে করব? নাম্বার অফ ওয়ার্কার হ্যাঁ, নাম্বার অফ ওয়ার্কার আছে 72, 48, 36 এবং 24, যোগ করে বলেন। 72, 48, 36 এবং 24 স্যার 180 180। এবার তাহলে আমি বলেন তো সুপারভিশনটা কিভাবে করব? এর জন্য একজন বলেন তো দেখি। স্যার 9000 ভাগ 180 গুণ 72 ওকে, বি এর জন্য অন্যজন বলেন। 9000 ভাগ 180 ইনটু 48 48। আরেকজন বলেন তো সি এরটা। 9000 ভাগ 180 ইনটু 36 ওকে, আরেকজন বলেন তো ডি এরটা। 9000 ভাগ 180 ইনটু 24 গুড, তাহলে সুপারভিশন কাজ শেষ। তাহলে এখানে নিচে থেকে সুপারভিশন আর টিক মেরে নেই, শেষ। এরপর আছে ফায়ার ইন্স্যুরেন্স ইন রেসপেক্ট অফ কি স্টক, এটা কার উপর ভিত্তি করে? ভ্যালু অফ স্টক ভ্যালু অফ স্টক। তাহলে 45,000, 27,000, 18,000 এবং 0 0 কিন্তু একটা সংখ্যা, ঠিক আছে? বলেন 90000 90,000। ওকে, এবার আসেন তাহলে বলেন এর জন্য টাকাটা বের করে কিভাবে বলেন? 3000 ভাগ 90000 বলেন পুরোটা এর জন্য। 3000 ভাগ 90000 গুণ 45000 ওকে, বি এর জন্য আরেকজন বলেন। 3000 ভাগ 90000 ইনটু 27000 ওকে, সি এর আরেকজন বলেন। 3000 ভাগ 90000 গুণ 18000 ওকে, এবার ডি এরটা বলেন তো দেখি। 3000 ভাগ 90000 গুণ 0 তাহলে শূন্য ধরে কোনো কিছু গুণ করলে মানটা কি হয়ে যায়? 0 তাহলে এই যে ডি এর মানটা দেখেন এখানে শূন্য দিয়ে হয়েছে, ঠিক আছে? ফায়ার ইন্স্যুরেন্স রেকর্ডটা ক্লিয়ার সবাই? ওকে, এইবার আসেন ফায়ার ইন্স্যুরেন্সের পরে দেখেন লেখা আছে এমপ্লয় কন্ট্রিবিউশন টু গ্রুপ ইন্স্যুরেন্স, কার উপর ভিত্তি করে? নাম্বার অফ ওয়ার্কার্স নাম্বার অফ ওয়ার্কের যোগফল তো আগেই নামাইছে 180, তাহলে বলা যদি কি 900 ভাগ 180 ইনটু এর জন্য কত হবে? 72 বি সি ডি নতুন করে বলবো না পারবেন? পারবো স্যার ওকে, তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স আমাদের ক্লিয়ার, গ্রুপ ইন্স্যুরেন্সের টিক দিয়ে দিই। এবার সর্বশেষ আছে কি পাওয়ার, পাওয়ারটা কার উপর বলো দেখি। তাহলে 800, 600, 400, 200 কত হয়? 2000 2000। তাহলে একজন এরটা বলেন, এরটা বের করে কিভাবে? 5400 ভাগ 2000 গুণ হচ্ছে স্যার কত স্যার বলেন? 800 800। ওকে, বি এরটা বলেন আরেকজন। 2000 ভাগ 5400 গুণ 600 আরেকবার বুঝে না কি বললেন আপনি? 5400 ভাগ 2000 ইনটু 48 ইনটু 600 600। ওকে, যাই হোক বুঝতে পারছি তোমাদের এলোমেলো লাগতেছে কিন্তু পারতেছো, গুড, ধন্যবাদ। সি এরটা বের করে কি 5200 ভাগ 2000 ইনটু 400, আর ডি এরটা 5400 ভাগ 2000 ইনটু 200। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে এই যে আমাদের এখানে পাওয়ারটা বের করা সবার শেষ। এখন আমাদের কাজ কি এর ক্ষেত্রে সব
সবগুলো যোগফল, বি এর সবগুলো যোগফল, সি এর সবগুলো যোগফল, ডি এর সবগুলো যোগফল, আর টোটালের সবগুলো যোগফল। এই 4টা টাকা যোগফল সমান সমান এইটা হবে। ঠিক আছে, তো এইটা আমার পরীক্ষা হলে প্রমাণ করার কোনো দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। তাহলে এই যে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের যে কাজটা আমরা করলাম, এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি ভাইয়া। তাহলে এই প্রাইমারি ডিস্ট্রিবিউশন করার জন্য এই যে যে রেশিও দিয়ে আছে, এই রেশিও নিয়ে কখনো চিন্তা করবেন না। আপনি ভালো ছাত্র হন, খারাপ ছাত্র হন, রেশিও নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই। ঠিক আছে, জাস্ট যা আছে সবটি যোগ করে ওই টাকা, মোট টাকাকে ওই টাকাতে ভাগ করবো আর যার যার দ্বারা গুণ করবো। ঠিক আছে, সহজ কথা, মনে থাকবে। জি ভাইয়া। এখন কি এই যে প্রবলেম 2, 3, 4 এই তিনটা অঙ্ক কি করা পারবা? জি ভাইয়া পারবো। হ্যাঁ পারবো। পারা উচিত নাকি? আমি একটু জি 2 ভাইয়া। নম্বর অঙ্কের জন্য এই যে ফ্রিং বেনিফিটটা একটু বলে দেই। এই রেন্টটা তো আমরা এরিয়া স্কয়ার ফিট, লাইটটা আমরা যেহেতু লাইট পয়েন্ট দিয়ে আছে এই যে লাইট পয়েন্ট, গ্রুপ ইন্স্যুরেন্সটা নাম্বার অফ কি এমপ্লয়, আর ডিপ্রিসিয়েশন অফ ভ্যালু অফ কি মেশিন। তাহলে এই 4টা আইটেম নিচের এই 4টা খরচ বন্টন করা শেষ। এন্ড ফ্রিং বেনিফিটটা যেহেতু এর উপর ভিত্তি করে কোনো কিছু বন্টন করি নাই, এটা প্রান্তিক সুবিধা, মানে এই সুবিধাটা সবাই পায়। তাহলে এখানে আমরা এই ফ্রিং বেনিফিট, এই যে আমরা এখানে আছে না, এই যে এখানে সব কিছু লিখবো, মনে করে এখানে 4টা লিখলাম, এই যে ডিপ্রিসিয়েশন মতো লিখবো, ডিপ্রিসিয়েশনের পরের ঘরটা আমরা দিব হচ্ছে ফ্রিং বেনিফিট। এখানে এ টাকা, বি, সি, ডি, এক্স, ওয়াই, এটা যার যার টাকা আমরা সুন্দর করে তার তার করে সুন্দর করে কি করবো, বসিয়ে দিব। ঠিক আছে ভাইয়া এবং আপুরা? জি ভাইয়া। তাহলে 2, 3 এবং কি 4, এই 3টা অঙ্ক আপনারা আগামী ক্লাসে করবেন। আগামী ক্লাসে আমরা নেক্সট ক্লাসে ফরম্যাট 2 এবং 3টা একটু দেখিয়ে দিব। ঠিক আছে, এখানে আরেকটা একটু কথা আছে, 2 নাম্বার নিয়ে একটু আমি একটু কথা বলে নেই। সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্নে কিন্তু এখানে কোনো ডিরেক্ট ওয়েজেস ছিল না। ঠিক আছে, ডিরেক্ট ওয়েজেস ছিল না। 3 নাম্বার প্রশ্ন আমাদের একটা সুন্দর করে নতুন একটা দিয়ে আছে ডিরেক্ট ওয়েজেস। ঠিক আছে, এই ডিরেক্ট ওয়েজেস সম্পর্কে একটু বিবিএস তোমাদের এটা করাইছি, বলা তো ডিরেক্ট ওয়েজেস কি বলছিলাম আগে ওদের মুখে শুনে নেই। ভাই এটা আমাদের পড়ার নাই। ওকে, যারা তো সেটাই করাইলে না, অন্য কেউ বলতে পারবে এটা? 4 নাম্বার করাইছি? না ভাই শুধু আমাদের ও বিবিএস এর গুলা হ্যাঁ হ্যাঁ, করাইছিল। বিবিএস এর গুলি করাইছে। ওকে ঠিক আছে, আমার মনে আছে। ওকে ধন্যবাদ। শোনো, তাহলে 3 এবং 4 নাম্বার দুইটা অঙ্ক একই। এখানে আমি একটু বলে দেই, ডিরেক্ট ওয়েজেসটা এই হেল্পলাইন 2 এ লেখা আছে। ডিরেক্ট ওয়েজেস কে শুধুমাত্র সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করতে হবে, কারণ প্রোডাকশন ডিপার্টমেন্টের ডিরেক্ট ওয়েজেস বলতে কোনো কিছু, মানে এই জিনিসটা উল্টে দেবো। হ্যাঁ, আমি ভুল লিখছি, মানে ডিরেক্ট ওয়েজেস এর খরচকে শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টের উপর বন্টন করবে, সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে কোনো খরচ ডিরেক্ট ওয়েজেস এর টাকাটা সার্ভিস ডিপার্টমেন্টে দেওয়া যাবে না। অর্থাৎ আমি শর্টকাটে বলতেছি, এই যে ডিরেক্ট ওয়েজেস এ বি সি ডি 4টা ডিপার্টমেন্ট দেওয়া আছে, এই অঙ্কে কিন্তু এ বি সি 3টা কিন্তু প্রোডাকশন আর ডি কিন্তু সার্ভিস ডিপার্টমেন্ট। ঠিক আছে, অর্থাৎ এই যে ডিরেক্ট ওয়েজেস 6000, 4000, 3000, 2000 আছে, তুমি এই 6000 টাকা এ তে দিবা, 4000 টাকা বি এর ঘরে দিবা, 3000 টাকা সি এর ঘরে দিবা, এবং এই যে 2000 টাকা, এই 2000 টাকা তুমি বন্টন করবা না, কারণ সার্ভিস ডিপার্টমেন্টে ডিরেক্ট ওয়েজেস বলতে কোনো কিছুই নাই। ডিরেক্ট ওয়েজেস মানে কি, একদম প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি কাদের কাদের সাথে সম্পৃক্ত থাকে, যারা উৎপাদনের সাথে সরাসরি জড়িত। সার্ভিসের সাথে ডিরেক্ট ওয়েজেস এর কোনো সম্পর্ক নাই। তার মানে ডিরেক্ট ওয়েজেস এর যে 4টা টাকা আছে, 4টা টাকার মধ্যে কোন কোন টাকাটা আমাদের আসবে বলতো অঙ্ক করার ক্ষেত্রে? 6000, 4000 এবং 3000। 3000। তাহলে 6000, 4000 এবং 3000 যার যার টাকা আমরা ঠিক তার তার ঘরে কি সুন্দর করে কি করব, বসিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখানে যে নোটটা আছে, এই নোটটা যাদের শীট আছে সেটা থেকে তোমরা একটু চেঞ্জ করবা। এই সার্ভিসের পরিবর্তে লিখবা প্রোডাকশন, আর এখানে প্রোডাকশনের পরিবর্তে লিখবে কি সার্ভিস। ঠিক আছে ভাইয়া এবং আপুরা?
জি স্যার। ওকে 3 এবং 4 এই দুইটা অঙ্ক হচ্ছে প্রবলেম 1 এর মতো, শুধু পরিবর্তন ছিল ডিরেক্ট ওয়েজেস। এই ডিরেক্ট ওয়েজেস কথাটা আমি বলেই দিলাম। ঠিক আছে, তাহলে আশা করি এখন আপনারা এই 4টা অঙ্ক আপনারা কি করবেন, করতে পারবেন। এই 4টা অঙ্ক আগামী ক্লাসে আপনারা করবেন। নেক্সট ক্লাসে আমরা ফরম্যাট 2 সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন এবং রিপিটেড ডিস্ট্রিবিউশন দুইটা আমরা একসাথে করব। ঠিক আছে, তাহলে আজকে যেহেতু এই চ্যাপ্টারের উপর প্রথম ক্লাস, আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকে ক্লাসের উপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে